আশা মহব্বত তো বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনাকে একদিন কথা বলতে বলতে জিজ্ঞাসা করেছিলেন, ও আমিনা, তোমার জীবনের একটা মুখ্য দিনের কথা বলো, যে ব্যবহারটা করে তুমি মানুষের কাছ থেকে সুনাম পেয়েছো। ও আমিনা, তোমার জীবনের মুখ্যম জীবনে তোমার জীবন চরিত্রের কথা একটু আমাকে বলো। আম্মা জান মা আমিনা ওই সময় বলেছিলেন, ও আমার স্বামী আব্দুল্লাহ, আমি আমিনা, আমি আমার জন্মের পর থেকে আমার বিয়ে হওয়ার পূর্বে পর্যন্ত আসিবের জমিনে আমি আমার অবাধ্য হতাম না। আমি আমার আব্বা আম্মাদের কথা মতো চলতাম, তাদের পরামর্শ নিয়ে চলতাম। মক্কা জমিনে আমি এমনি করে আসিবের জমিনে আমি আমার আব্বা এবং আব্বা জানি এবং আরো বিশেষ বিশেষ ব্যক্তিত্বদের মুখের উপরে আমি কোনো কথা বলতাম না। আমি সবার সঙ্গে আদব নিয়ে চলার চেষ্টা করতাম। ও হযরত আব্দুল্লাহ, আমি আমিনা, আমি সবার সঙ্গে সৎ ব্যবহার করার চেষ্টা করেছি। আমি আপনাকে আমার জীবনের কোন ঘটনাটা বলবো। হযরত মা আমিনা বললেন, ও আমার স্বামী, আমি আপনাকে আমার বান্ধবীর বাড়ির সম্পর্ক নিয়ে বলি। কারণ আজকের কোনো বন্ধু বান্ধব ভালো হয়, কেউ বা কোনো বন্ধু বান্ধবের সংস্পর্শে পড়ে ও যদি বন্ধু বান্ধবকে না চিনতে পারে, তাহলে মনে হয় যে ওই ব্যক্তিটা ভালো থেকে খারাপ হয়ে যায়। ও আমার স্বামী, আমার বয়স যখন 8 বছর হয়েছিল, আমি আমার আম্মা আব্বার কাছ থেকে ইজাজতখানা দিয়ে আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। আমার বান্ধবীর বাড়ি যেতে গেলে এমনি করে আসিবের জমিনে বিশাল একটা মরুভূমি পড়ে। ওই মরুভূমি আমাকে অতিক্রম করে যেতে হয়। ও আমার স্বামী, আমি যখন ওই মরুভূমিটা অতিক্রম করছিলাম, মাথার উপরে সূর্য ছিল। সে সূর্যের রোদ গুলো এমনি করে মরুভূমির বালির উপরে পড়ে, আর মরুভূমির বালির মরিচিকা গুলো চিক 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 করে। ওই সময় আমি দেখতে পেলাম একটা গোল মতো একটা জায়গা চিক চিক করে উঠলো। ওই জায়গাতে আমি দেখতে পেলাম একটা সোনার টাকা পড়েছিল। ওই টাকাটা দেখে আমি না আমার লোভনীয় হলো না, কার টাকা। ওই টাকাটা আমি হাত দেওয়া পছন্দ করলাম না। আমি সামনের দিকে এগিয়ে গেলাম। আমার মনের মধ্যে একটা ভাবনা চিন্তা আসলো, এই টাকাটার প্রকৃত মালিক কে? যদি কোনো মানুষ এই টাকাটা পেয়ে যায়, তাহলে সে নিজে নিজে আত্মসাৎ করতে পারে, গোপন করে নিতে পারে। আর যদি কারো নজরে না পড়ে, এই টাকাটা বাড়ির মধ্যে চাপা পড়ে যাবে। তার থেকে ভালো আমি টাকাটা তুলে নিয়ে প্রকৃত টাকা জেনে মালিক, ওই মালিকের আমি সন্ধান তালাশ করি। এই মনে করে টাকাটা তুলে নিয়ে বান্ধবীর বাড়িতে গেলাম। ও আমার স্বামী, বান্ধবীর কাছে গিয়ে আমি বললাম, বান্ধবী, তুমি একটু এলান করে দাও, তোমার এলাকার কোন মানুষে কি টাকা হারিয়েছে? যদি তোমার এলাকার কোন মানুষ যদি টাকা হারিয়ে থাকে, আমি না ওই টাকাটা আমার কাছে রয়েছে। বান্ধবী তখন বলেছিল, ও বান্ধবী আমি না, তুমি যে টাকাটা পেয়েছো একটু আমারে দেখাও না। সাথে সাথে আমি টাকাটা আমার বান্ধবীকে দেখালাম। আমার বান্ধবী আমাকে উত্তর দিল, আমি না এই টাকাটা কার হারিয়েছে আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু টাকাটা তুমি পেয়েছো একমাত্র আমি জানি আর তুমি জানি। টাকাটা যদি আমরা মদিনার বাজারে গিয়ে
শিবের বাজারে গিয়ে খরচ করিনি, মার্কেটিং করিনি, কেউ আমাদের বুঝতে পারবে না। ও বান্ধবী আমেনা, লোকের কাছে এলান না করে ওই টাকাটা আমরা শিবের বাজারে গিয়ে আমাদের বস্ত্র কিনে নেব এবং আমরা ভালো মন্দ আমরা খেয়ে নেব। আমেনা ওই সময় বলেছিলেন, ও বান্ধবী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই টাকাটা আমি পেয়েছি, আমি তোমাকে বললাম বলে তুমি জানলে, কিন্তু এমন একজন রয়েছে যিনাকে বলা লাগবে না, আমাদের নফসের কথা পর্যন্ত তিনি বুঝতে পারি না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্ধবী, তিনি করে তোমাকে আমাকে যিনি সৃষ্টিকর্তা, পৃথিবীর মানুষের কাছে ফাঁকি দিয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কাছে কি ফাঁকি দিতে পারো? কি গো, ফাঁকি দিয়ে যাবে? সব তো আল্লাহ পাক জানে কি করে হবে। না, আমি এটা করতে পারি না। বান্ধবী শোনো, তোমাকে একটা এক্সাম্পল দিলাম। আল্লাহ তো যখন আমি টাকা, আমার মন কি হয়েছে না হয়েছে সৃষ্টিকর্তা সবই জানে। আমি একজনের দুঃখ দিয়া টাকা আমি খরচ করতে পারি না, আমি ওই ব্যক্তিকে খুশি করতে চাই, টাকাটা তার কাছে ফেরত দিয়ে। তাকে যদি আমি টাকাটা ফেরত দিয়ে দিই, আমার আল্লাহ পাক অবশ্যই সে খুশি হবে, সে আমাকে খুশি হয়ে দোয়া দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমি দোয়া পাবো, আর দোয়া পেলে আমার মনে হয় ওই দোয়াতে আমার আল্লাহ মান সম্মানকে আরো বাড়িয়ে দেবে, আর এতে আমার সততা লাভ হবে, এতে আমার কারো ক্ষতি হবে না, এতে আল্লাহ পাকও খুশি হবে। কি গো, কারো জিনিস যদি আমরা কুড়িয়ে পাই, কারো টাকা পয়সা যদি বা মোবাইল কুড়িয়ে পাই, সেই জিনিসটা যদি আমরা কুড়িয়ে নিয়ে গোপন না করে যদি সেই লোকটির, সেই ব্যক্তির সন্ধান খুঁজে বার করে তাকে যদি ফেরত দিই, তার হারানো জিনিস, যে কোনো জিনিস হারিয়ে গেলে ভাই মনে আঘাত লাগে না? অনেক দুঃখ পাই। হারালেও সবুর হয়ে যায়, কিন্তু দুঃখ পাই। কিন্তু যখন আপনি যে জিনিস হারিয়ে গেল মনে হলো হাত ছাড়া, আর যখন কেউ দিতে আসলো, ভাই এই জিনিসটা পেয়েছি তোমার, নাও, ওই সময় আমাদের ভাঙা মন, দুঃখ ভরাক্রান্ত মন, যখন হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবো, ভাই মনের মধ্যে আনন্দ আসবে না? আসবে না? অনেক আনন্দ আসবে। তখন অটোমেটিক যে দিতে আসবে, আহারে এর মতো ভালো মানুষ আর কে নেই। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ভালো হতে গেলে নিজের চেষ্টা থাকা দরকার। ভালো হতে গেলে নিজের ব্যবহারটাকে ভালো করতে হবে, মানুষের দোয়া নিতে হবে। আপনি একা একা ভালো হতে পারেন না, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমি মাওলানা ইসমাইল, আমি আপনাদের কাছে বলি, আমি কিতাব পড়ে পড়ে আলেম হয়েছি বাবা, কিন্তু আমার আল্লাহ পাক যতটুকু আপনাদের দোয়ায় সম্মান দিয়েছেন, শুধু আমার চেষ্টা রয়েছে আর আমার সম্মানে আপনাদেরও দোয়া রয়েছে। কি গো নাই? দোয়া যদি না থাকে, আমি মাওলানা ইসমাইল এই জায়গা নয়, এই জায়গা আমি উঠতে পারি না। কারণ অনেকে আলেম হয়েছে, হাজার হাজার আলেম দেখতে পাবেন, কি পাবেন না? কিন্তু সবাই এই জায়গা হাজির হতে পারে? কি গো, পারে? পারে না। এটা গর্ব করি না, এটা আল্লাহ পাকের। এই বাচ্চাগুলো চুপ করে বসো, তোমরা কথা বলবে তো জীবনই কখন শুনবে? হ্যাঁ, মন দিয়ে শোনো, তোমাদের এই আলোচনা হচ্ছে, তোমরাই তো তৈরি হবে। কি তোমরাই তো তৈরি হবে? তোমরা এখন বাচ্চা। হ্যাঁ, চুপ করে বসে থাকো, চুপচাপ বসে থাকো। একবার দরুদ শুনি, আল্লাহুম্মা আমার হয়ে জানে না। আপনি ডবল নেকি কামিয়ে নিলেন। যাই হোক, যে কথা আলোচনা করছিলাম, যে ভাই বলে না, আমরা যার সঙ্গে দেখা সাক্ষাৎ করি একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন। কেন বলি?
যে মানুষের দুয়াতেও উপকার পাওয়া যায়, মানুষের দুয়াতেও ফায়দা পাওয়া যায়। দুয়াই হচ্ছে মেন। আর মানুষের দুয়াতে দেখবেন ধ্বংস হয়, পতন হয়ে যায়। তাই মেন ওষুধ হচ্ছে, আমাদের ঔষধ হচ্ছে দুয়া। কারণ আল্লাহ রাসূল বলছেন আদ-দুআ মাগফুল ইবাদ, ইবাদতের মধ্যে সব থেকে উত্তম হলো আল্লাহ পাকের দরবারে দুয়া করা। তো দুয়াটা শুধু হাত তুলে নয়, মুখ থেকে বললেই দুয়া, যে আল্লাহ ওই ব্যক্তির ভালো করুক, আল্লাহ ওই ব্যক্তির উন্নতি করুক, আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিক, আল্লাহ এই বাচ্চাটা লেখাপড়া করছে, তালিবুল ইলম, একে হাক্কানে আলিম করুন। কি দুয়া নেই? এটাই দুয়া। যখন লেখাপড়া করতাম, পড়াশোনা করতাম, আপনাদের ধারার লোকেরা অনেক দুয়া পেয়েছি। কারণ চেষ্টা রেখেছি ছোট থেকে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। কাউকে আমি দুঃখ পেয়ে যাই লোকের কাছ থেকে, আমি যেন কাউকে দুঃখ না দিই। হ্যাঁ, শরীয়তের জন্য কোন হাদিস আলোচনা করতে গিয়ে কড়া কথা বলে ফেলি, কি গো, যেখানে বলার প্রয়োজন সেখানে বলতে হবে। কিন্তু এই দোয়া রয়েছে, আমার গ্রামের লোক আমার জন্য অনেক দোয়া করেছে। এই দোয়া নিয়ে থাকা, দোয়া পাওয়াটা চারটেখানি ব্যাপার নয়, দোয়া নেওয়ার মতন তৈরি হতে হবে। কি গো বাবু, ভুল বলছি? আম্মাজান মা আমেনা বলছেন যে সৃষ্টিকর্তা দেখবেন ফাঁকি মারা যাবে না। আর আমি টাকাটা খরচ করে নিলাম, সৃষ্টিকর্তা কিছু বলবেন না। কিন্তু মনে রাখবে, যে ব্যক্তিটা টাকা হারালো ও কিন্তু দুঃখ মনে থেকে গেল, ওর মনে ওটা দুঃখ থেকে যাবে। ওকে যদি টাকাটা আমি ফেরত দিতে পারি, ও অটোমেটিক আমাকে দোয়া দেবে। ওর মন খুশি হলে ও দোয়া দিক আর না দিক, আল্লাহ পাক অবশ্যই আমার কোনো ভালো করবে। অদনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, তাই সন্তানদেরকে সৎ উপদেশ শিক্ষা দিতে হয়। চুরি ডাকাতি মারামারি হাঙ্গামা থেকে বাচ্চাদেরকে রক্ষা করতে হয়। আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে তৈরি করতে হবে বাবা। বাচ্চা যখন বড় হয়ে যায়, ওই বাচ্চাটা ডাকাত কি করে হয়, চোর কি করে হয়। ও সোনা মানিকেরা, তারা আব্বা আম্মা তাকে সৎ উপদেশ দেয় না, তারা আব্বা আম্মা তাকে সৎ শিক্ষা দেয় না। কিন্তু সন্তানটাকে যদি তার পিতা মাতা বলে, বাবা ছেলে রে, কারো পাওয়া জিনিস যদি তুমি পেয়ে থাকো, ওই টাকাটা তুমি খরচ করবে না, ওই টাকাটা তুমি এমনি করে লোকজনকে তালাশ করবে, বা রাস্তাতে পড়ে থাকলে তুমি তুলবে না। মনে রাখবেন, ওই বাচ্চাটা তার আব্বা আম্মার কাছ থেকে যখন শিক্ষা পেয়ে যাবে, ওই বাচ্চাটা যখন কোনো জিনিস পড়ে থাকলে বাবা, ওই জিনিসটা নাও তো দূরের কথা, ও হাত পর্যন্ত দিতে যাবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আব্বা আম্মা আমাকে শিক্ষা দিয়েছে, পড়ে থাকা জিনিস তুমি তুলে নেবে না। যদি পড়ে থাকে ওই জিনিসটাকে তুমি তুলে কাউকে দিয়ে দাও, টাকাটা পেয়েছি, আপনারা এলান করে দেন, খবর দিয়ে দেন, কিন্তু ওই টাকাটা, ওই জিনিসটা তুমি খরচ করবে না। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন দেখেন বান্ধবীর কাছে আমার থাকাটা ভালো হবে না। বান্ধবী বারে বারে আমাকে বোঝায়, আমি আমেনা বান্ধবীর বাড়ি থাকাটা পছন্দ করলাম না। আমি বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যেই মরুভূমির জায়গাতে টাকা পেয়েছিলাম, সেই জায়গাতে দেখলাম একজন বিশাল বৃদ্ধ ব্যক্তি বসে বসে বালি হাতড়াচ্ছে, কি যেন খোঁজাখুঁজি করে। ওই সময় আমি বলেছিলাম, বাবুজি আপনি কি খোঁজাখুঁজি করেন? ওই সময় বৃদ্ধ বাবার চোখে পানি চলে আসলো। আমি না মনে মনে চিন্তা করলো, এই বৃদ্ধ ব্যক্তিটার টাকাটা যদি আমি খরচ করে ফেলতাম বান্ধবীর ছলে বলে কলে কাউসালু, তাহলে চোখের পানিটা আমি আমেনা আমাকে লেগে যেত। না না না, আমি
এই বৃদ্ধ বাবাজির মুখে হাসি ফুটাতে চায়। বৃদ্ধ বাবাজিটা বলেছিলেন, মা আমি আমার নওজওয়ান বয়সে আমি টাকা জমিয়ে রেখেছিলাম আমার শেষ বয়সের জন্য, কারো কাছে যেন আমাকে হাত না পাততে হয়। আমি সেই টাকাগুলো জমানো টাকাগুলো খরচ করতে করতে আমার ব্যাংক ব্যালেন্স একটাই টাকা ছিল, ওই টাকাটা আমি কুড়িয়ে নিয়ে ওই টাকাটা নিয়ে আমি আসিফের বাজারে যাচ্ছিলাম। যেতে যেতে এই জায়গা আমার টাকাটা পড়ে যায়। ও মা, আমি কিন্তু ওই টাকাটা খুঁজে আর পাই না। গত 3 দিন ধরে আমার খাদ্য খাওয়া হয় না মা, আর কারো কাছে আমি হাতও পাততে পারি না। ও নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান মা আমেনা ওই সময় বৃদ্ধ বাবাজিটাকে বাড়ি নিয়ে গেলেন। আম্মা জান বাড়ির কাছে বললেন, মা একজন আল্লাহ নেক বান্দাকে এনেছি, ওই বান্দা হাত কারো কাছে পাততে পারে না বাপ, গত 3 দিন ধরে তার খাওয়া দাওয়া হয় না বাপ। এই ব্যক্তিটার কলিজাকে ঠান্ডা করতে হবে মা। আপনার বা আমাদের বাড়ি রান্না বান্না হয়েছে, ওই সময় আমেনার আম্মা বাড়িয়া বলেছিলেন, ও বেটি আমেনা, রান্না বান্না হয়েছে সঠিক সময়ে তুমি এনেছো, তুমি খাবারটা খুশিয়ে দাও। রাতে আমেনা নিজের হাতে ওই বৃদ্ধ বাবাজিটাকে খাদ্য খুলে দিয়ে দিলেন। বৃদ্ধ বাবাজিটা বাবা খাদ্য নিজের হাতে যখন খেয়ে নিলেন, খাওয়া দাওয়া পরে বাবা মনটা ঠান্ডা হয়ে গেল। ও আল্লাহ বান্দি আমেনা, আপনি যে কাজটা করলেন, আপনি আমাকে এনে আপনি আমাকে খাওয়ালেন, আমার এমনি করে খোলা জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় মা। আমার আল্লাহ পাক যেন আপনার বরকতময় সুখময় জীবন করে দেন। ওই সময় আমি আমেনার টাকাটা বার করে দিয়ে দিলাম। বৃদ্ধ বাবা যেটি বললেন, হ্যাঁ আমার এই টাকা, আল্লাহ বান্দি আমেনা, সত্যি সত্যি মা টাকাটা হারিয়েছে, আমি অনেক দুঃখিত, তুমি আমাকে টাকাটা ফেরত দিলে মা। ও মা আমেনা, আমি আমার ভাঙা মনটাকে তুমি টাকা দিয়ে জড়িয়ে দিলে, আমি এত খুশি হলাম, আমার আল্লাহ পাক যেন তোমাকেও খুশি করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে তোমার এমন ব্যক্তিত্বর সঙ্গে সম্পর্ক করে দেন। ও মা আমেনা, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীর জমিনে তোমার নামটা জাহির করে দেবে। আর জোরে হবে না? আজকে মা আমেনা তিনি হায়াতে আছেন, বেঁচে আছেন, কিন্তু তিনার কর্ম এখনো আলোচনা চলছে। কি চলে না? বৃদ্ধ বাবাজি দুয়া করেছেন, এমন সৎ কাজ করেছেন, কিন্তু কর্মের ফল এখনো মা আমেনা ফল পাচ্ছে। এই মা আমেনার আলোচনা বন্ধ হয়ে যাবে না কিয়ামত পর্যন্ত চলতে থাকবে? কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও নওজওয়ান তরুণেরা, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আব্দুল্লাহকে বলেছিলেন, স্বামী আমি এই কাজ কর্ম করেছি না, ওই বৃদ্ধ বাবাজিটা আমাকে দোয়া দিয়েছেন বলে মনে হয় আপনার সঙ্গে আমার সুসম্পর্ক হয়েছে। আল্লাহ পাক আমাকে সুন্দর স্বামী মিলিয়েছে না। হযরতে আব্দুল্লাহ মা আমেনার এই কথা শুনে আর কাল বিলম্ব করলেন না, এত খুশি হলেন, আহারে এত সুন্দর আমি স্ত্রী পেয়েছি, আল্লাহ পাক এত সততা আমাকে স্ত্রী মিলিয়েছে না। আমেনাকে আদরের সঙ্গে ভালোবাসার সঙ্গে আনন্দের সঙ্গে কপালে একটা বাবা চুমা দিলেন। ওই কপালে চুমা দেওয়ার সাথে সাথে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার কপালে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
দিন আসে রাত যায়, রাসাতে দিন যায়, একে একে বাবা দিন পার হতে থাকে, অতিবাহিত হতে থাকে। আব্দুল্লাহ মা আমিনার দাম্পত্য জীবনটা সুগময় হতে থাকে। এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, এদের মধ্যে দেখা যায় দিনের পর দিন ভালোবাসা মহব্বত খানা বাড়তে থাকে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় দেখা যায় আব্দুল্লাহর ভাইরা তারা বাবা এমনি করে সিরিয়ায় যাবে বাণিজ্য করতে। আব্দুল্লাহর কানে যখন খবর পৌঁছালো, হযরতে আব্দুল্লাহ বলল, আমার ভাইরা তোমরা যাবে বাণিজ্য করতে সিরিয়ায়, আমাকে কেন নিয়ে যাবে না? কারণ আমি তো কখনোই যাই না, আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাবে। ওই সময় বাবা আব্দুল্লাহ ভাইরা বলেছিলেন, ও ভাই আব্দুল্লাহ, আপনি আমার আব্বা জান আব্দুল মুত্তালিব তো আপনাকে ছাড়বে না। আপনি যদি এমনি করে আব্বা জানের কাছ থেকে পারমিশন নিতে চান, তাহলে আমাদের সঙ্গে যেতে কোনো দ্বিধাবোধ হবে না, আমরা সঙ্গে করে নিয়ে যাব। ওই সময় হযরতে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলতে লাগলেন, আব্বা আপনি আমাকে বলুন, ভাইদের সঙ্গে আমি বাণিজ্য করতে যাব। ও আমার আব্বা জান, আমি তো ব্যবসা বাণিজ্য শিখি না, জানি না, আমাকে তো শিখতে হবে। ঘর সংসার আমারও হয়েছে, বিবাহ শাদী হয়েছে, খরচ খরচাও বেড়েছে, আমি যদি বাণিজ্য করতে যাই মনে হয় আমার ভালো হবে। আব্বা বিবাহ শাদী হয়েছে, এতদিন ছিলাম পাশে, আপনার পাশে থাকবো, কিন্তু আমাকে একটা ব্যবসাও শিখতে হবে, একটু জানতে হবে। আব্বা এতদিন যাইনি, এবারে আমাকে একটু ভাইদের সঙ্গে একটু বাণিজ্যতে যেতে দেয়। আব্দুল মুত্তালিব বাধা পড়ে গেল, আব্দুল্লাহ ছাড়া আব্দুল মুত্তালিব থাকতে পারে না। এমন সময় দেখা যায় আব্দুল মুত্তালিব বাধ্য হয়ে বললেন, যা, সন্তানের কথা আর ফেলা যায় না, যে জায়গায় আমাকে ঘেরাও করে ধরেছে, আমার সন্তানকে আমি পারমিশন দিয়ে দিলাম। বেটা আব্দুল্লাহ, তোমার তো নতুন বিবাহ শাদী হয়েছে, তাহলে আমার পুত্রবধূ আমেনার কাছে তুমি গিয়ে পারমিশনটা দিয়ে দেবে। আম্মাজান মা আমেনার কাছে গেলেন, মা আমেনার কাছে গিয়ে বললেন, স্ত্রী আমেনা, আমি তো বাণিজ্য করতে যাইনি, আমার ভাইয়েরা যাবে, তো আমার ভাইদের সঙ্গে আমি বাণিজ্য করতে যাব, তোমার মতামত কি? ওই সময় আমেনা বলেছিলেন, স্বামী আমার শ্বশুর মশাই কি বলেছেন? বলছে, আব্বা আমাকে পারমিশন দিয়েছেন, কিন্তু তুমি পারমিশন না দিলে আমার এলাও হবে না, আমার যাওয়া হবে না, তোমার পারমিশনের অপেক্ষা। আমা আমেনা বললেন যে, যে জায়গায় আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব আপনাকে যাবার পারমিশন দিয়েছে, এতে আমি বাধা দিতে পারি না, আমি এত বেয়াদব মহিলা নয়, আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ এই সময় আমেনাকে বলেছিলেন, ও আমেনা, তুমি সাবধানে থাকবে, আজকে তোমার গর্ভে বাচ্চা রয়েছে, বাচ্চাটার বয়স হলো 5 মাস প্লাস। আমেনা, তুমি তোমার শরীরের দিকে খেয়াল রাখবে। হযরতে মা আমেনা হযরতে আব্দুল্লাহকে বলে দিলেন, স্বামী আপনি বাণিজ্য করতে যাবেন, সাবধানে যাবেন, সাবধানে থাকবেন, আপনার অপেক্ষায় থাকলাম। হযরতে আব্দুল্লাহ তিনি তিনার ভাইদের সঙ্গে রওনা দিলেন। আব্দুল মুত্তালিব তার বড় সন্তান হারিসকে কাছে রেখে দিলেন। 9 জন ভাই হযরতে আব্দুল্লাহরা বেরিয়ে গেলেন বাণিজ্য করার জন্য সিরিয়ার উদ্দেশ্যে। সিরিয়া যখন পৌঁছে যায় বাবা, সিরিয়ায় বাণিজ্য ক্ষণিকের মধ্যে হয়ে যায়, তাদের অনেকগুলো বাবা আল্লাহ লাভ দিয়েছিল। ওই সময় আব্দুল্লাহর ভাইরা তারা বলে,
আমরা এর পূর্বে বাণিজ্যতে এসেছি, কিন্তু আমাদের এত মাল সামান তাড়াতাড়ি বিক্রি হতো না, কিন্তু দেখা যায় আমাদের ছোট ভাই আব্দুল্লাহ এসেছেন বলে আমাদের তাড়াতাড়ি মাল সামান বিক্রি হয়েছে। না না না, আমাদের ভাই আব্দুল্লাহকে আব্বাজান বড় ভালোবাসেন, মহব্বত করেন। আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আব্বাজানের সম্পূর্ণ দোয়া পেয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, যখন সিরিয়া থেকে বাণিজ্য শ্রে বাবা হযরতে আব্দুল্লাহ সহ তার ভাইয়েরা যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এদিকে আশরিফে হচ্ছে আব্দুল্লাহর শ্বশুর বাড়ি এবং নানা মামার বাড়ি। আব্দুল্লাহর ভাইয়েরা আব্দুল্লাহ সহ নানা মামার বাড়িতে কয়েকদিন থাকলেন। আব্দুল্লাহ বললেন, আমার ভাইয়েরা, এই আশরিফের জমিনে তো হচ্ছে আমার শ্বশুর বাড়ি, একটু আমি শ্বশুর বাড়ি দেখা সাক্ষাৎ করে আসি। সেই জায়গাতে আব্দুল্লাহ দিনার ভাইয়েরা আশরিফের জমিনে 15 দিন থাকলেন বাবা। এর থাকার পরে তখন তারা বললেন, আর দেরি করা যাবে না, মক্কার উদ্দেশ্যে আমাদের রওনা দিতে হবে। যখন তারা আশরিফের জমিন থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আবওয়া নামক জায়গা, আবওয়া নামক মরুভূমি এলাকায় এসে বাবা দেখা যায় হযরতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে আল্লাহ জমিনে শুয়ে পড়েন। আব্দুল্লাহর ভাইরা বলে, ও ভাই আব্দুল্লাহ, কি হয়েছে বলো না, তুমি কেন লম্বা হয়ে পিঠে হাত দিয়ে তুমি বসে পড়লে? হযরতে আব্দুল্লাহ বলেছিলেন, ও আমার ভাইরা, আমার সিনা এবং পেট থেকে হঠাৎ করে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আমায় সহ্য করতে পারি না, এত ব্যথা বেদনা। আব্দুল্লাহ শুধু বাবা আবওয়া নামক জায়গা মরুর বাড়িতে গড়াগড়ি খায়। আব্দুল্লাহর ভাইরা আব্দুল্লাহ কষ্ট দেখে সহ্য করতে পারেন না, তিনাদের চোখেও বাবা পানি। তারা এমনি করে ভাইয়ের হাত ডলে, পেটে হাত দিয়ে সিনায় হাত বোলায়। তিনারা প্রাথমিক চিকিৎসা করতে লাগলেন, তিনারা বাবা হাকিম বৌদ্ধ ডাক্তারের তালাশ করতে লাগলেন, কিন্তু কোন চিকিৎসক পেলেন না। আব্দুল্লাহর ভাইরা আব্দুল্লাহ চটপট থেকে বাবা সহ্য করতে পারেন না, দৌড়া দৌড়ি করে কোন ভাই বাবা আব্দুল্লাহ পেটে হাত বোলায়, পা ডলে বাবা, হাত টিপে দে, তবু আব্দুল্লাহর বাবা চিকিৎসা নিবারণ হয় না, শরীরে বাবা অসুখ দূর হয় না। হযরতে আব্দুল্লাহ ওই সময় ভাইদেরকে বললেন, আব্দুল্লাহ কথাটা যেন টেনে আসে, আব্দুল্লাহ ক্লিয়ার কথা বেরোচ্ছে না। হযরতে আব্দুল্লাহ বলেছিলেন, ও আমার ভাইয়েরা, আমি আব্দুল্লাহ মনে হয় আর বাঁচবো না, আমি আব্দুল্লাহ বোধহয় ইন্তেকাল হয়ে যাব। ওই সময় আব্দুল্লাহর ভাইয়েরা বলেছিলেন, ও ভাই আব্দুল্লাহ, এইরকম কেন কথা বলো ভাই, কারণ তুমি আমাদের ছেড়ে চলে যাবে। আব্দুল্লাহর ভাইয়েরা কান্নাকাটি করতে লাগলো। হযরতে আব্দুল্লাহ বলেছিলেন, আমার ভাইয়েরা, আমি আব্দুল্লাহ বাঁচবো না, কিন্তু তোমরা মনে রাখবে, আমার স্ত্রী আমেনা সে হচ্ছে গর্ভবতী, প্রেগন্যান্সি, তার গর্ভে বাচ্চা রয়েছে, তার বয়সটা হচ্ছে 6 মাস। আমার স্ত্রী আমেনা সে হচ্ছে খুব সততা মহিলা, আমি যদি ইন্তেকাল হয়ে যায়, আমার স্ত্রীকে তোমরা আবার ঘর থেকে তাড়িয়ে দিও না। আমার স্ত্রী আমেনা গর্ভবতী। মক্কার জমিনে একটা রেওয়াজ ছিল, স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, স্ত্রী বিধবা, আর সেই বিধবা স্ত্রীকে বাড়িতে, শ্বশুর বাড়িতে থাকতে পারবে না, বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। এতিম বাচ্চা থাকলে এতিম বাচ্চাদের ভালো নজরে তারা দেখতো না, কারণ যারা বিধবাদেরকে ভালো নজরে দেখবে, আল্লাহ বলছেন এটা, যারা বিধবাদেরকে, এতিম সন্তানদের ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ বলেন ওই বান্দা আমার রহমতি নজরে সদা সর্বদাই থাকবে। একবার জোরে বলো।
কোনো এতিম বাচ্চার মাথায় কেউ হাত বুলিয়ে দেয়, ভালোবাসা এগিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, মাথাতে ওই হাতে যতটা চুল হাত পড়লো ওই সমপরিমাণে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে যত চুলে হাত পড়বে তত সমপরিমাণে আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে নেকি দিয়ে থাকেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মূর্খতার যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ, তারা উল্টো করতো। আল্লাহ যেটা করতে বলতেন কিন্তু মূর্খরা উল্টো বুঝতো। চুপ করে বসে থাকো। এই উল্টো বুঝাটা হচ্ছে শয়তানি কর্ম। আমরা অনেকে বলি জীবনী হচ্ছে, জীবনী শুনে আমাদের কি হবে, কোনো লাভ নেই। অনেকে কিন্তু বলে কি হবে, কিন্তু জীবনী শুনে কোনো লাভ নেই। তাহলে আমার নবী স্বয়ং তিনি কোরআন হাদিসের বর্ণনা করেছেন, তার সাথে সাথে দেখা যায় সাহাবা একরাম গণেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত কাহিনী আলোচনা করেছেন। তাহলে কোনো লাভ হয়নি ভাই। লাভ যদি না হতো আমরা মুসলমান কি করে হতাম? এই আলোচনা যদি না থাকতো তাহলে মানুষ হেদায়েত পেত, কি গো হেদায়েত পেত? ভালো মন্দ কিছু বুঝতে পারতো? কিছু বুঝতে পারতো না। এই আলোচনা হয়ে চলছে বলে আমরা অনেক এগ্রি, অনেক জেনে নিয়েছি। কারণ সবাই তো কোরআন হাদিস জানি না। এই শুনে শুনে আমরা অনেক এগিয়ে গিয়েছি। এই কিছুদিন হলো, আপনার এক মাসও হয়নি, যাত্রাডাঙ্গে জলসায় গিয়েছিলাম। ভাই সুবহানাল্লাহ বলতে বলছি, সুবহানাল্লাহ বলে না, হ্যাঁ এত পিছিয়ে রয়েছে, এমন এমন এলাকা এমন পিছিয়ে রয়েছে। আমি বললাম এখানে জলসা জীবনী হয়? তো বলছে হুজুর জলসা জীবনী সেরকম হয় না, এই মাঝে মধ্যে আপনার 1 বছর 2 বছর পর পর হয়। আমি বললাম এই জন্য আপনাদের এই অবস্থা। কারণ ধর্মের মাহফিল আমাদের দিতে হবে, তাহলে সেই শিক্ষাগুলো একটা একটা করে জানলে সব শিক্ষা হয়। ভাই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, জীবন কাহিনী আলোচনা করছি। আমরা যদি 7 দিনে, বেশি না 7টা নতুন জিনিস যদি মনে রাখি, ভাই আমাদের 7টা অজানা জিনিস জানা হলো না হলো না? জানা হবে। তাহলে 7টা আমরা অজানা জিনিস জানতে পারলাম। আর যদি ভুলে গেলে শুনেছি কিন্তু আবার শুনতে পেলে সেই জিনিসগুলো মনে হয়ে যাবে। সেই জন্য জলসা জীবনী মাহফিলে যেতে হয়। আর সেটাকে নবী বলেছেন জান্নাতের বাগানের সঙ্গে তুলনা করেছেন। একবার জোরে বলুন, যে জান্নাতে বসা আর জলসা জীবনী মাহফিলে, তাফসীরের মাহফিলে বসা, এই মাহফিলটাকেও আল্লাহ পাক জান্নাতের বাগান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতে থেকে যতটা আরামদায়ক, যত আরাম আয়েশ পাবে জলসার নেক মাহফিলে বসে, আল্লাহ পাক সেই সমপরিমাণে বান্দা বান্দীদেরকে নেকি দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তারা যতক্ষণ বসে থাকবে তাদের কোনো গুনাহ হবে না, বরঞ্চ তাদের উপরে ততক্ষণ ধরে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সহজ জিনিসটাকে আমরা একটু ঘুরিয়ে পিছিয়ে দিই, উল্টিয়ে দিই। এদিকে দেখা যায় হযরতে আব্দুল্লাহ কথা শুনে তার ভাইয়েরা বলে, ভাই আব্দুল্লাহ আমরা আমেনা সম্বন্ধে কি জানি না? আমরা কথা দিলাম আমেনাকে, কথা দিলাম আমেনা ভালো। ভাই আব্দুল্লাহ আমরা আমেনাকে তাড়িয়ে দেব না, এটা হতে পারে না, আমেনা আমাদের ঘরেই থাকবে। কিন্তু তুমি এরকম কেন কথা বলছো ভাই? তুমি এখনই ইন্তেকাল করবে, এটা হতে পারে না। আমরা তো তোমার বড় ভাই রয়ে গিয়েছি, তুমি এখনো বাঁচবে, কোনো অসুবিধা হয়েছে? সবাই সান্ত্বনা দিচ্ছে। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, দেখা যায় হযরতে আব্দুল্লাহ কথাটা টেনে আসে আর কথা বারো হয় না। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা হইচই করে বাবা কান্নাকাটি শুরু করে দিলেন। মনে হয় আমাদের ভাই আব্দুল্লাহকে আর আমরা ফিরিয়ে পাবো না। এমন সময় দেখা যায় মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আব্দুল্লাহ আবুয়া নামক জায়গা জানটা কবজ করে নিয়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর ভাইরা অঝর নয়নে কাঁদে
আরে আমরা বড় ভাই থেকে গেলাম আর আমাদের ছোট ভাই আগে আমাদের কাছ থেকে পর্দা নিয়ে নিল। আব্দুল্লাহর ভাইরা কাঁদে, আল্লাহর আসমানের ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমেনাকে এবং আমেনার বেটাকে আপনি আপনারা হাবিবকে এত পরীক্ষা করেন, আপনারা হাবিব মায়ের গর্ভে এই অবস্থা আপনি আপনারা হাবিবের আব্বাকে তুলে নিলেন। হামলা করে বাবা দেখা যায় এমনি করে আসমানের ফেরেশতারা আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বলেছিলেন। এমন সময় দেখা যায় আব্দুল্লাহর ভাইরা কাঁদতে কাঁদতে বাবা আবুয়া নামক জায়গা হাজরাতে আব্দুল্লাহকে দাফন করে দিলেন। সেখান থেকে আব্দুল্লাহর ভাইরা ছোট ভাইকে বলতে পারেন না, তারা কাঁদতে কাঁদতে ছোট ভাইকে ফেলে রেখে দিয়ে তারা যখন হালকা হয়ে যায় সামনে করে লোকজন কম হয়ে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আব্দুল্লাহর ভাইরা কাঁদতে কাঁদতে মক্কা জমিনে যায়। এমন সময় আব্দুল মুত্তালিব তার বড় সন্তান হারিসকে বলেছিলেন, বেটা রে তোমার ভাইরা আসছে বাবা, যাও চলে যাও তোমার ভাইদেরকে এগিয়ে নিয়ে আসতে যাও। আব্দুল মুত্তালিবের সন্তান ওই সময় হারিস বাবা বাকি ভাইদেরকে আগানোর জন্য বেরোলেন। হারিসকে দেখতে পেয়ে আব্দুল্লাহর ভাইরা চোখে পানি রাখতে পারলেন না। হারিস ওই সময় বলেছিলেন, ও আমার ভাইরা তোমাদের চোখ কেন ফুলা ফুলা, কি হয়েছে ভাই? তারা সে সময় কান্না ধরে রাখতে পারলেন না। অঝর নয়নে কাঁদতে কাঁদতে বড় ভাইকে জড়িয়ে ধরে কাঁদে আর বলেন, ভাই হারিস আমরা সব বড় ভাই হয়ে গেলাম, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আমাদের ফেলে রেখে দিয়ে চলে যায়। আব্দুল্লাহ আবুয়া নামক জায়গায় ইন্তেকাল করেছে। হযরতে হারিস বেহুশের পর বেহুশ হয়ে যায়। ওনাও জানেরা, যুবকেরা কাঁদতে কাঁদতে আব্দুল মুত্তালিবের দরবারে যায়। হযরতে আব্দুল মুত্তালিব সন্তানদের কান্না দেখে বলেন, ও আমার সন্তানেরা চোখে কেন পানি, কি হয়েছে বাবা? ও আমার সন্তানেরা তোমাদের সব ভাইকে দেখতে পায়, কিন্তু আমার ছোট সন্তান আব্দুল্লাহ কোথায়? ওই সময় আব্দুল্লাহর সন্তানেরা বলেছিলেন, আব্বাজান আবুয়া নামক জায়গা আমাদের ছোট ভাই আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ে, জনমের মতো সে অসুখ আর ভালো হলো না, জনমের মতো ইন্তেকাল হয়ে যায়। সেই জায়গায় আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে গাড়িয়েছি, ছোট ভাই আব্দুল্লাহকে দাফন করে দিয়েছি। ওই সময় আব্দুল মুত্তালিব আল্লাহর জমিনে যেন আছাড় খেয়ে পড়ি। আম্মা জানমাবে না ঘরের জানালা দিয়ে দেখতে পেলে তিনা আব্দুল্লাহর ভাইরা সবাই আসলো, কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ কোথায়? তিনার মনের মধ্যে একটা বাবা অবাক করা ভাবনা চিন্তা আসলো। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের কুড়ে ঘর থেকে তিনি দৌড় মারলেন আব্দুল মুত্তালিবের দরবারে। হযরতে আব্দুল মুত্তালিব আমেনাকে দেখে আর থাকতে পারেন না। আরে আমার এত সুন্দর বৌমা আমেনা, আল্লাহ পাক আমাকে মিলিয়েছিলেন ইয়াসরিবের জমিনের সুনামধন্য খ্যাতি সম্পন্ন আমেনা। মক্কার জমিনেও আমেনার মতো কেউ তুলনা হবে না। এ আমেনা এখনই বিধবা হয়ে গেল। হযরতে মা আমেনা আব্দুল মুত্তালিবের চোখে পানি দেখে বলে, ও আব্বাজান সব ভাইকে দেখতে পেলাম, আপনার ছোট সন্তান আব্দুল্লাহ কোথায়? ওই সময়
আব্দুল মুত্তালিব আল্লাহ জমিনে বসে পড়লেন। আমেনা বুঝতে বাকি রইল না। অন্যান্য ভাইরা বলে দিলেন, ভাবি আমেনা, ও আমেনা, আমাদের ছোট ভাইকে আর পাবে না। জনমের মতো আমাদের ছোট ভাই আমাদের রেখে দিয়ে বিদায় নিয়ে নেয়, আবুয়া নামক জায়গায় ইন্তেকাল হয়ে যায়। আমেনা দেখতে পেলেন যেন আসমানটা আমেনার মাথার উপরে ভেঙে পড়লো, আর জমিনে মাটি যেন খালি হয়ে যায়। আল্লাহ জমিনে মা আমেনা ছাড় খেয়ে পড়ে যায়। আব্দুল মুত্তালিব ওই সময় আমেনাকে সান্ত্বনা দিতে লাগলেন। আমি আব্দুল মুত্তালিব যদি কাঁদি তাহলে আমেনাকে থামানো যাবে না। ওই সময় আব্দুল মুত্তালিব বললেন, ও পুত্রবধূ আমেনা, কেঁদো না মা, কেঁদো না, কারণ আমি আব্দুল মুত্তালিব কথা দিচ্ছি মা, এটা হচ্ছে সৃষ্টিকর্তা মালিকের হুকুম। কে কখন আসবে সেটা কেউ বলতে পারবে না। দুনিয়ার জমিনে কে কতদিন বাঁচবে কেউ জানে না। কেউ বা দুনিয়াতে আগে আসে আগে চলে যায়, কেউ বা দুনিয়াতে আগে আসে পরে যাবে। আল্লাহর হুকুম হলে ইন্তেকাল হয়ে যাবে। ও পুত্রবধূ আমেনা, আমি তোমাকে কথা দিলাম মা, তোমাকে আমি ঘর থেকে তাড়াবো না। আমি আব্দুল মুত্তালিব তোমার থাকা খাওয়া ভরণ পোষণের দায়িত্ব খারাপ আমি আমার ঘাড়ে পেতে নিলাম। জোরে হবে না? আমেনা, সবাই তাড়িয়ে দিয়েছে মা, কিন্তু আমি তোমাকে তাড়াতে পারি না। আহারে, এত সুন্দর আমি পুত্রবধূ পেলাম, এই পুত্রবধূকে তাড়িয়ে দেব? ছেলে হারিয়েছে হারিয়েছে। আমেনা, তুমি যদি বিবাহ করতে যাও আমি তোমাকে তাহলে পাঠিয়ে দিতে পারি, কিন্তু তুমি যদি থাকতে চাও তুমি থাকো, সব দায়িত্ব আমি আব্দুল মুত্তালিব নিয়ে নিলাম। আহারে, কি শিক্ষা ছিল আব্দুল মুত্তালিবের ভিতরে। খানাই কাবা বাইতুল্লাহর মালিক, খানাই কাবা বাইতুল্লাহ শরীফের মুতাআল্লি আব্দুল মুত্তালিবকে এমনি করা হয়েছিল না। মর্যাদাবান ব্যক্তিত্ব ছিল। আইয়ামে জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ। আমার নবী তখনও জন্ম হয়নি। আমার নবী এসে সবাইকে জান্নাতের পথ দেখিয়েছেন। আমার নবী সবাইকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, শিক্ষা দিয়েছেন। নবী যখন থেকে জন্ম নিয়েছেন মানুষের পরিবর্তন দেখা দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কি গো, নবী ছাড়া আমরা কি জান্নাতে যেতে পারবো? হ্যাঁ, নবীর সুন্নাত, নবীর আকীদা, নবীর হাদিস, সব জিনিস জান্নাতের রাস্তা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে হবে না সুবহানাল্লাহ? কেউ বলতে পারবে যে নবী ছাড়া জান্নাত পাবো? কবরে যখন যাবে, হ্যাঁ, ধর্মের প্রশ্ন হবে, তারপরে নবী। হ্যাঁ, প্রথমে ধর্মের, আল্লাহ মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এবং নবীকে যখন চিনতে পারবেন না, নবীর নাম বলতে পারবেন না, নবীকে দেখানো হবে মান হাযার রাজুল, এই ব্যক্তিটা কে। যারা নবীর আশিকানা উম্মত উম্মতি, নবীর পরিচয় দেওয়ার সাথে সাথে ওদের স্থান জাহান্নাম হবে না, জান্নাত হয়ে যাবে। একবার জোরে বলুন। তাদের জবান থেকে বেরিয়ে যাবে হাজা নবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন স্বয়ং আমার নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর পরিচয় লাগবে না লাগবে না জান্নাতে গেলে? লাগবে। তাহলে নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে? যাবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, কুরআনে
একটু চিল্লা হবে না? নারী দেখবে কি গো, নবী সৃষ্টি যদি না হতেন কিছু হতো? কিছুই হতো না। তাই কবি বলছেন, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে সব কিছু তোমার ওসিলায়, সব কিছু তোমার ওসিলায়, মায়ার নবীকে ভুলে যেও না। আর জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, নূর নবীজিকে ভুলে যেও না। বাবা গেলেন ব্যবসাতে, কি গো, নবী যখন মায়ের পেটে ছিলেন তখন নবী পাকের আব্বাজান আব্দুল্লাহ গিয়েছিলেন ব্যবসাতে। তাই কবি বলছেন, নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলেন না, আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমিনা। নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। আমার ভাই জানে না, যখন দেখবেন কোন মা বোনেরা যুবতী অবস্থায় যদি স্বামী হারিয়ে যায়, এই বিধবা হওয়ার জ্বালা যন্ত্রণাটা সেই বুঝতে পারে। এই জ্বালা যন্ত্রণা কেউ মেটাতে পারে না। তার যে মনে কি কষ্ট, একমাত্র সেই বিধবা বোন, সেই বিধবা মাই বুঝতে পারে যে স্বামী হেরিয়ে ফেললাম। তো দেখবেন আমরা কি করি, আমরা অনেকে যখন সন্তান হারিয়ে যায়, আমরা ছেলের বোনেরা, ছেলের মায়েরা, ছেলের আব্বারা বলে, আমার ভাইটাকে খেয়ে ফেললি, আমার ছেলেটাকে খেয়ে ফেললি। কি গো, অনেকজন অনেক রকম কথা বলতে বলতে সেই বিধবা মাকে, সেই বিধবা বোনকে এরকম উক্তি করে না যে স্বামীটাকে হারিয়ে ফেললি। কি মৃত্যু কার কখন হবে কেউ বলতে পারবে? এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ পাকের হুকুম। আমরা এক চাপে রয়েছে, বিধবা হয়েছে, এক জ্বালা যন্ত্রণা, এই জ্বালা যন্ত্রণার উপরে আবার আমরা আরো বড় চাপ দিয়ে বসে থাকি। তাই মা আমেনা যখন স্বামী হারালে, এই স্বামী হারানো জ্বালা যন্ত্রণা নিয়ে রয়েছেন, ওই সময় মা আমেনা শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব তিনি কি বলেছিলেন? বাবা বলেন ও গো আমিনা, বাবা বলেন ও গো আমিনা, আমি তাকতে চিন্তা করো হবে না সুবহান? একটু চিল্লা হবে না সুবহান? নারী রে, বাবা বলেন ও গো আমিনা, আমি তাকতে চিন্তা করো, যিনি আছেন তোমার গর্ভেতে, যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। আর জোরে হবে না? একটু চিল্লা হবে না? নারী
সঙ্গে কেউ তুলনা হবে? কি গো হবে? কেউ হয়নি আর হবেও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, নূর নবীজিকে ভুলে যেও না। বাবা বলেন আমিনা, আমি তাকতে চিন্তা করো না। বাবা বলেন আমিনা, আমি তাকতে চিন্তা করো না। তোমার গর্বে যিনি আছে, তোমার গর্বে যিনি আছে, সারা বিশ্ব তুলনা হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী আসলেন যখন দুনিয়ায়, নবী আসলেন যখন দুনিয়ায়, চারজন গুরু এলেন খিদমতে। হবে না সুবহানাল্লাহ? নবী পাক সাল্লাল্লাহু যখন এসেছিলেন, চারজন হুর এসেছিলেন না খিদমতে, জান্নাতি হুর এসেছিলেন। তাই কবি বলছেন, নবী আসলেন যখন দুনিয়ায়, চারজন গুরু এলেন খিদমতে। হুরগুলো এতই সুন্দরী, হুরগুলো এতই সুন্দরী, তারা ছিলেন নবীর দিওয়ানা। যদি হবে না আরেকটু চিল্লা হবে না? নারে দিবে। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ের নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা আমার ভাই জানেন, আম্মাজান মা আমেনাকে আব্দুল মুত্তালিব বললেন, আমেনা তুমি চিন্তা করো না, কারণ আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব সব নিয়ে নিলাম। খাদ্য খোরাকে তোমার কোনো চিন্তা নিতে হবে না, তুমি থাকো, অটোমেটিক তোমার খাদ্য খোরাক সব যেমন আগে ছিল এখনো সেরকম থাকবে, ভরসা দিয়ে। এমন সময় আব্দুল মুত্তালিবের সন্তানদের মনের মধ্যে একটা ভাব চলে আসলো, আমরা বড় ভাই থাকতে ছোট ভাই আব্দুল্লাহ কি করে বিদায় নিল। এই চলো যায় আমরা জ্যোতিষীদের কাছে জানতে যাই। এ অনেক জ্যোতিষী যাদের আমরা বলি, কি বলি, যারা ঠিক দেখে গুন্নি বলি না গো, হ্যাঁ, এদের আসল ভাষা হলো জ্যোতিষী। এরা হাতের রেখা দেখে বলবে, এই তোমার দুটো বিয়ে হবে, তোমার তিনটে বিয়ে হবে, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিল। হ্যাঁ, হাতের রেখা দেখে, ঠিক দেখে আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে দেখে বলেন তো। এই দেখাগুলো কোরআন হাদিসে নেই, এগুলো আমরাও মানি না, এগুলো আল্লাহর মুমিন বান্দা বান্দি গণেরাও মানে না। আব্দুল মুত্তালিবেরও এটা বিশ্বাস ছিল না। কাদের প্রতি? জ্যোতিষীদের প্রতি। যে ঠিক আবার কে দেখবে, যা গোপনীয় তথ্য জানবে আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় আপনার এই 9 জন ভাই গেলেন জ্যোতিষীদের কাছে, আর জ্যোতিষীদের শত্রু দুশ্মন হলে আব্দুল মুত্তালিব। এদিকে জ্যোতিষীরা বলল, হ্যাঁ আব্দুল মুত্তালিবের বাড়ির খবর এসেছে, এবার সুন্দর করে লাগিয়ে দিই, কারণ আব্দুল মুত্তালিব আমাদের ব্যবসাতে খুব ক্ষতি করেছে, এবারে তারও ক্ষতি করে ছেড়ে দিই। ক্ষতিটা কি?
ক্ষতিটা হচ্ছে যে এই শোনো, তোমাদের বড় ভাই তোমরা থাকতে তোমার ছোট ভাই বিদায় নিয়েছে, এর কারণ হলো তোমাদের যে ভাইয়ের বউ আমেনা রয়েছে, এ আমেনার কিন্তু গুপ্ত রোগ রয়েছে। এই রোগটা হচ্ছে ছোঁয়াচে। সেই রোগে তার সংস্পর্শে আব্দুল্লাহ থাকার জন্য আব্দুল্লাহ সেই গুপ্ত রোগে আক্রান্ত হয়ে সে অকালে প্রাণ হারিয়েছে। আর তোমরাও যদি সেই আমেনাকে তোমাদের ঘরে রাখো, মনে রাখবে তোমাদেরকে অকালে প্রাণ হারাতে হবে। ভাই আমেনার যদি গুপ্ত রোগ থাকে তাহলে প্রথমে আমেনাই বিদায় নেবে। কি আমেনাই বিদায় নেবে? আমেনা বেঁচে আছে, টনটনে হয়ে আছে, কোনো অসুখ বিসুখ নেই। আর আব্দুল্লাহর কাছে সে অসুখ গিয়ে আব্দুল্লাহকে আক্রান্ত করে ফেললো। আবার আব্দুল্লাহ বিদায় নিয়েছে, আবার তার সংস্পর্শে তার ভাইরা যদি থাকে, তার ভাইরা আবার ইন্তেকাল হয়ে যাবে, আমেনা বেঁচেই থাকবে। এটা কি হতে পারে? যাকে রোগ হবে সে প্রথমে, কাউকে যদি ছোঁয়াচে রোগ হয় তাহলে যাকে আগে রোগ আক্রান্ত করবে সে প্রথমে বিদায় দেবে, তার পরবর্তীতে আবার অন্য কেউ বিদায় নিতে পারে। কিন্তু এটাতে আমেনার ঘাড়ে দোষ তুলে দিবে। এদিকে আব্দুল মুত্তালিবের সন্তানেরা তারা আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা আপনি যদি আমেনাকে ঘরে রাখেন তাহলে আমরা সেই ঘরে থাকবো না, আপনার বাড়ি ছেড়ে দেবেন। কারণ আমেনার এইরকম গুপ্ত অসুখ রয়েছে। এ আমেনা গুপ্ত অসুখের কারণে আমাদের ছোট ভাই অকালে সেই রোগে আক্রান্ত হয়ে বিদায় নিয়ে নিয়ে, তাহলে আমরাও যদি সে আমেনার সংস্পর্শে থাকি তাহলে আমাদেরকেও বিদায় নিতে হবে, আমাদেরকেও মরে যেতে হবে। আপনি কি সেটা চান? আমেনাকে যদি রাখেন আমরা থাকবো না, আর যদি আমরা আমাদের থাকতে হয় তাহলে আমেনাকে রাখবো না। আব্দুল মুত্তালিব বড় পেরেশানিতে পড়ে গেলেন, ছেলেদের বুঝিয়ে পারেন না। আমেনার কানে যখন খবর পৌঁছে যায়, মা আমেনা চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে। একদিকে বিধবার জ্বালা যন্ত্রণা, আর একদিকে কোনো অসুখ বিসুখ নেই, এমনি তার নামে একটা অপবাদ রটিয়ে দিল যে আমি আমেনা, আমার দোহাই দিয়ে চলে গেল আমার স্বামী। সব মক্কার জমিনে খবরটা রটিয়ে গেল। আমেনা অঝর নয়নে কাঁদে। আব্দুল মুত্তালিব বললেন, আমেনা চিন্তা করো না মা, এরা যে জায়গায় এরকম করছে মা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার কোথায় এখানে কোনো দোষ নেই, তোমার জন্য কিছু হয়নি মা। এরা যে জায়গায় এরকম যুদ্ধ হচ্ছে, ঠিক আছে মা, তোমার থাকার জন্য আমি খানাই কাবার পাশে একটা ঘর করে দিচ্ছি, সেই জায়গায় তুমি থাকো মা, তোমার খাবার দাবার সব আমি পৌঁছে দেবো। ভাই মানুষের নামে অপবাদ যখন রটাবে তার মন ভালো করবে, দুঃখের উপরে দুঃখ। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি অঝর নয়নে কাঁদেন, কাঁদতে কাঁদতে দেওয়ানা হয়ে যান। রাতের বেলা ঘুম আসে না, রাতে মা আমেনা বড় পেরেশানিতে পড়ে যান। একদিকে স্বামী গারার জ্বালা যন্ত্রণা, আর একটা দিকে বাবা দেখা যায় বিধবা হয়ে গিয়েছেন, গর্ভের সন্তানও রয়েছে। ওই সন্তান আমার ইতিম হয়ে যাবে, তাকে কেউ প্রাধান্য দেবে না। আমি আমেনা এই জ্বালা যন্ত্রণা আমি কি করে সহ্য করব? আবার আমার উপরে একটা চাপ চলে আসলো। আমি আমেনা আমার জন্য আমার রোগে আক্রান্ত হয়েছে আমার স্বামী, মক্কা জমিনে অপবাদটা রটিয়ে গেল। আমি আমেনা এই দুঃখ গুলো কষ্ট গুলো কোথায় রাখবো? আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু আনহা ওয়াজন নয়নে কাঁদে, আল্লাহ পাকের দরবারে দোয়া করিল, আল্লাহ পাক আমি আমেনা আপনি আমাকে এত পরীক্ষা করেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার কোন অসুখ নাই বিসুখ নাই, আর আমার স্বামী আমার এই অবস্থায় হারিয়ে গেল, আর সবাই আবার আমার নামে তোহমতটা দিয়ে দিল। আমার আল্লাহ এই সময় জানিয়ে দিলেন, ও আমার বান্দি আমেনা চিন্তা করো না, কেঁদো না বান্দি আমেনা, তোমার নামে যে তোহমতটা রটিয়েছে, তোমার নামে যে অপবাদ রটিয়েছে, এই অপবাদ রটানোতে আমি
আল্লাহ আমার সাই রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বান্দি আমেনা, কারণ তোমার উদারে তোমার গর্ভে যিনি রয়েছেন তিনি আর অন্য কেউ নয়, আমি আল্লাহ আমার হাবিব সারা জাহানের নবী, নবী দিগের নেতা, আমি আল্লাহ পাকে নবীর জন্য কুল কায়নাত লৌহ কালাম সমস্ত কিছু সৃষ্টি করেছে। আমেনা ইনি হচ্ছেন আমার হাবিব, সমস্ত কুল জাহানের নবী। এ নবী তোমার গর্ভে রয়েছে বলি তুমি দেখতে যা সুন্দর, মক্কা মানুষেরা, মক্কার লোকেরা তোমার স্বামী নেই বলে তোমাকে বিবাহ করার মনাসক্ত করবে। ও আমেনা, তুমি যদি বিবাহ শাদী করে নাও তাহলে মক্কা জমিনে নয় পৃথিবীর জমিনের লোকেরা আমার হাবিবকে নিয়ে ঠাট্টা করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো পিতা দুটো আব্বা, এই রকম ঠাট্টা করবে। ও আমার বান্দি আমেনা, আমি আল্লাহ পাক আমার নবীর অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত আমি পছন্দ করতে পারি না। তুমি মা হয়ে কি সহ্য করতে পারবে? এই জন্য তোমাকে বিবাহ তো দূরের কথা, এমন অপবাদ আমি রটিয়ে দিয়েছি, তোমাকে বিবাহ তো দূরের কথা, তোমার দিকে তারা ফিরেও তাকাবে না, তোমার দিকে ফিরেও তাকাবে না। তুমি এমন একজনের মা হবে, তোমার কপাল, তোমার নসিব আমি আল্লাহ করেছি, কিন্তু ভালো পেতে গেলে কিছু কষ্ট নিতে হয়, সব ভালো পাবে না। হবে না, একটু কষ্ট ত্যাগ স্বীকার করো। আমি আল্লাহ তোমার মর্যাদাটা বাড়িয়েছি, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত তোমার নামটা পৃথিবীতে বহাল থাকবে। একবার জোরে বলুন, আমি আল্লাহ এই তহমত লাগিয়েছি, তুমি দুঃখ নিও না। মা আমেনা সান্ত্বনা পেলেন। মা আমেনা বলেন, এই বাক্য শোনার পর থেকে আমি আমেনা, আমি বিভিন্ন রকম আমি আওয়াজ পাই, আমার ঘরটা যেন খুশবু খুশবু হয়ে যায়। আমি আমেনা